everyone. I'm Kaushik Orofe Raju, as I'm known to everybody, and this is a wonderful occasion for us to be here today, and thanks to all of you for joining us to celebrate this great ceremony. A 50th anniversary doesn't come that often, and it's a lifetime event. So I'm very happy that we could celebrate this together with you, and my short and simple message to all of you is enjoy, have a great time, and wish my parents and Rumpa's parents the best, happiness, good health, and best wishes for the future. Thanks, God bless, and a happy new year ahead. Thank you. Good evening everyone, a very warm welcome to the special occasion of the 50th and Golden Jubilee celebration of our parents, Dr. Kollan Chaudhary and Mrs. Alaknanda Chaudhary and Mr. Gautam Basu and Indira Basu. We welcome you all, and I hope you have an enjoyable time and make this evening very special and memorable for us. Thank you. Hi everyone, my name is Kaustubh Chaudhary, also known as Guddu. So I'm the grandson of the two couples having the event today for their 50th wedding anniversary. I'm really excited to have been here, especially with my parents and my grandparents, and having been in India after almost 5 years. So it's really amazing to be here, and I hope you guys all have an amazing evening, and best wishes to both couples for 50 years of marriage. I hope you guys all have a great night. Thanks. সুজন বন্ধুরা, আজ রাজু কৌশিক আয়োজিত 50তম বিবাহ বার্ষিকী আনন্দ মিলন সন্ধ্যার অংশীদার হয়ে ভারী গর্বিত। আজকের এই মিলন সন্ধ্যা উৎসবের সূচনার প্রথম দিন থেকে ছিলাম, আর আজকেও বর্তমান। সেদিনের সেই নবদম্পতির 50তম বিবাহ বার্ষিকীর পূর্ণতার দিনে দুজনের জন্য অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ। নাতি রাজু, নাতবউ কমলিকা এই আনন্দযজ্ঞের আয়োজন এবং অংশীদার হওয়ার আহ্বানের জন্য অনেক আদর আর ধন্যবাদ। একটি বিশেষ বার্তা না দিয়ে আমি শেষ করতে পারছি না। সুধীজন, আমাকে একটু সময় দেয়া হোক, প্রার্থনা। রাজুর ছোট দিদিরা আমি খুব কাছ থেকে নাতির 4 জেনারেশনকে আমি খুব জানি। কিভাবে? 1950 সাল নতুন পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম বাংলায় আসা বোকা শোকা সদ্য তরুণী যে কলেজে ভর্তি হলো, সেখানেই ছিলেন ভবিষ্যতের জামাতা কল্যাণের বাবা প্রফেসর ডক্টর কিরণ চৌধুরী। দীর্ঘদেহী, বয়স্ক, অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ সুপুরুষ। প্রথম দিন ক্লাস করতে গিয়ে যতটা পড়ার মন ছিল, তার থেকে ওনাকে দেখার ছিল বেশি। সেই দিনই ঈশ্বর বোধ করি এ পরিবারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত ঠিক করে রেখেছিলেন। রুবুর তখন 4 বছর হবে। এর বড় ছেলের সঙ্গে রুবুর বিবাহ সংবাদে খুব স্যারের বড় ছেলের সঙ্গে রুবুর বিবাহ সংবাদে খুব এক্সাইটেড হয়েছিলাম। নাতি রাজু, তার পুত্র কৌস্তব
4 জেনারেশনকে বিধাতা আমার জন্য উপহার রেখেছেন। ওরাই ভারী ভারী প্রিয়জন আমার। ওদের সকলের জন্য সুস্থ দীর্ঘ জীবন প্রার্থনা করি। আর একটু বাকি আছে আনন্দ সন্ধ্যার সংবাদ। কমলিকার বাবা মায়েরও আজই বিবাহ বার্ষিকীর 50তম পূর্তির দিন। ওদের জন্য আমার অনেক আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। একটা জোরে হাততালি হয়ে যাক, অপূর্ব এবং মনকে ছুঁয়ে গেছে। দিদার প্রফেসর এবং প্রথম দিন পড়ায় মনটা কম ছিল, স্যারকে দেখেছিলেন বেশি। বাহ, এটা কিন্তু খুব মিষ্টি একটা কথা বললেন। আর তখন আমাদের ম্যামের বয়স ছিল 4 বছর, রাইট? তাই তো শুনলাম 4 বছর। সেই 4 বছরের শিশু বড় হয়ে যে স্যারের ছেলের সাথে বিয়ে হবে, এটা কিন্তু একটা অদ্ভুত যৌগিক কানেকশন, না হলে হয় না। খুব ভালো লাগলো। এবার আমরা চট করে ডেকে নেব যার উদ্যোগে, যার হইচই ভরা প্রাণে আজকের এই প্রোগ্রামটা। এবং আমি যখন কালকে শুনছিলাম কি কি হবে একটার পর একটা, আমি বললাম শোনো, এটা কি শুধুমাত্র তোমার বাবা মা আর শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি হচ্ছে না, তোমার একটা রিউনিয়ন হচ্ছে সব বন্ধুদের। হেসে কথাটা চেপে গেলেন, কিন্তু আমরা বুঝে গেছি বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ডেকে নিচ্ছে জোরে হাততালি দিন কৌশিকদাকে। Thank you very much, Honorima. You did a nice job, and I'm sure you continue to do a good job. So, আমি প্রথমে আমার better half তাকে মাইক্রোফোনটা পাস করি. Let her start. Ladies first. Namaskar. Sushwagatam. A very good evening to all of you present here today. First and foremost, I would like to thank each one of you from the bottom of our heart for attending this special celebration of both our parents. We all know that marriages are made in heaven. Here, I would like to go down memory lane. On 20th November 1969, two gorgeous young couples got married and began their life's journey together. Little did they know then that in future, their children will get to know each other and get married. When the couple celebrated their silver jubilee, we were students at Jadavpur University. And here we are today, celebrating 50 years of their married life. Now, so far, the clapping was not to our satisfaction. So I would like all of you to join your hands together with a huge round of applause for this gorgeous couples as we begin today's evening celebrations of their golden jubilee, which I think is a milestone in their lives. As they say, it takes a whole city to plan an event of this kind. However, planning for today's event began 12,000 kilometers away in Toronto, Canada, about a year and a half ago. And I would like to give the entire credit of conceiving and conceptualizing this event to my better half, Kaushik, who is also known as Raju. So I think he deserves a big round of applause for making this happen and for all of you to be here today. Now, I won't take much of your time because I know all the speeches get to be a little boring. So I will conclude by saying that Ma and Baba, we love you. And we are thankful to God Almighty for granting us His permission and will to celebrate this special evening, which will be etched in our memories for years to come. So, thanks for coming. Actually, if I go down memory lane, 5 or 10 minutes probably isn't sufficient for me to talk about my memories of life with my parents since childhood. It's a long set of memories, experiences, and I really don't have words to explain how I feel today. There are a lot of memories starting from my childhood to high school to university and subsequently when I joined service, when they visited us in UK, when Guddu, our son, was born, then his Annaprashan, his Poite, which we celebrated here in Calcutta. And
I can keep going on and on. And the bottom line is the common message that we used to get from them is take care of yourself, be happy, do what you want to do, don't worry about us. Just don't worry about us, we are there to support you. Tell us what you need, we will be there to help you. They still tell us that today. When I tell them that come and visit us in Toronto, they have come there multiple times, but they keep telling us, both parents, that don't worry about us. We are happy that you are happy, be happy and stay well. That's all we care for. So I would like to, thank you is probably not enough, but I still would love to thank them for what they gave us. My parents and Rumpa's parents, for what they gave us in our lives. We wouldn't have been here today if it was not for them. So Dad and Mom, Kaku and Kakima. I still call them Kaku and Kakima because I know Kamalika from when we were in university. So I still call them Kaku and Kakima. So Dad and Mom, Kaku and Kakima, thank you for what you've done. Thanks for the wonderful life you've given us. And probably thank you is too less of a gratitude. I would just say that we love you. We love you a lot. So ladies and gentlemen, I would like to raise a toast. I don't have a toast on me, but I still would like all of you having your glasses in your hand to raise it up, to raise a toast for these two couples and wish them a happy married life, good health and happiness all along. And if I was to make a wish, this is the evening where we are celebrating their 50th anniversary. If I was to make a wish, if Kamalika, myself and Kaustav, all three of us were to make a wish, we have one wish. We want to celebrate their 100th wedding anniversary. I know it probably isn't practicable, but that's what we would wish to do. So let's wish them all the very best and let's give them a big round of applause on this 50th anniversary. A loud round of applause, please. All right, so good evening, everyone. So my name is Kaustav Chaudhary, also known as Guddu to many. I am the grandson of all four of these lovely people here, and this is my first time in India after almost 6 years. So I'm very fortunate to have been part of this event, and I'm very grateful to have been part of this event as well, because this isn't something that happens every day. And once again, I'm very grateful to have such amazing parents and grandparents that could make this happen and bring me all the way from Toronto to here. So thank you, Amma. Thank you, Tata. Thank you, Dada Didi. So, and once again, I'm really grateful that all of you guys could make it out as well. So with that, I would like to sing a couple lines from a song that I think could summarize this event really well. So, तू ही तो जन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तुम ही अखियों की ठंडक, तुम ही दिल की है दस्तक, और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं. Thank you, and have a great evening. Lovely, lovely. So I must say one thing. Born and brought up between UK, US and Canada. He doesn't understand how to read or write Hindi, but he knows how to sing the song. The whole credit goes to my wife, to Kamalika, for bringing him up in this way. Boro asha kore shechi ko kache deke lao, firayo na jononi. Boro asha kore shechi ko kache deke lao, dino hine ke
রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনি, দিনহীনে কেহ চাহিব। আর আমার মনে নেই গানটার। আমি বলে নই, বিয়ের আগের কথা তো সকলেরই নিশ্চয়ই মনে থাকে, আমারও আছে। আমি তখন কলেজ যেতাম, পড়াশুনো করছি, হঠাৎ একদিন বিয়ে ঠিক হলো। তো যিনি আমার নতুন জীবনে আমার হাত ধরে এবং শেষ দিন পর্যন্ত আমার পাশে ছিলেন, অজস্র আশীর্বাদ করেছেন, তার কথা আমার সবসময় মনে হচ্ছে আজকে। তো বিয়ের আগের জীবন ছিল অনেকটা খোলা দক্ষিণ হাওয়ার মতো। তারপর যখন বউ হয়ে এসে পৌঁছলুম, তখন তার সঙ্গে তফাৎ হলো যে সে হাওয়া তখন নানান দিকে ছড়িয়ে পড়ল। নট অনলি সাউথ, শুধু দক্ষিণা বাতাস নয়, সেই বাতাসটা সারা দিকে ছড়িয়ে পড়ল। সেই অনুভূতি হলো আমার যখন 21 কি 22 বছর বয়স। সে একটা অন্য অনুভূতি, অন্য অভিজ্ঞতা, যার সঙ্গে আমার ছাত্রী জীবন বা স্কুলের জীবনের বিশেষ মিল নেই। আমি এলুম কলকাতায়, ছেলেবেলা কেটেছে শান্তিনিকেতনে, সারাদিন খোলা আকাশের তলায়, গাছের তলায়, মাঠে। আর বিয়ের পর এলুম শহরে, বাড়ির ভেতরে। তবু তার মধ্যে সেই যে মানুষটি যিনি আমার হাত ধরেছিলেন শেষ দিন পর্যন্ত, আমার শ্বশুর মশাই, পিতৃতুল্য মানুষ, তিনি তার মধ্যে আমাকে গান শিখিয়েছেন, গল্প বলেছেন, বেড়াতে নিয়ে গেছেন। সেরকমভাবে আবার নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। অভিজ্ঞতার তো শেষ নেই, শেষ নাই যে শেষ কথা কে বলবে। তাই এইরকম ছোট্টখাট্টো একটু বললুম, আর বিশেষ কি বলবো। থ্যাংক ইউ ম্যামের জন্য একটা জোরে হাতালি হয়ে যাক। দিস ওয়াজ লাভলি লাভলি। আচ্ছা স্যার, বলে যে ইতিহাস আমরা এই জন্য পড়ি কারণ ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই। যে জিনিসটা অলরেডি হয়ে গেছে সেটার থেকে আমরা শিখি যে ভবিষ্যতে এই ভুলগুলো করতে নেই। স্যার দারুণ। স্যার স্যার একজন ইতিহাসবিদ, তার লেখা বই পড়ে আমরা পাশ টাশ করেছি। স্যার 50 বছরে এই যে আপনি ইতিহাসটা গড়ে তুলেছেন, এটার থেকে আপনি কি সারমর্ম এখানে বিবাহিত দম্পতিদের মধ্যে বলতে চান? মানে তাদেরকে কি এক্সপিরিয়েন্স বলতে চান, কিভাবে বউয়ের সাথে শান্তি মতে 50 বছর কাটানো যায়? শান্তিমতে বউয়ের সঙ্গে কিভাবে থাকা যায়, এই যে কথাটা, এগুলো কিন্তু খুব একটা গভীরতাপূর্ণ কথা। এখন শান্তিভাবে থাকা কি সবসময় যায়? সেটা তো যায় না। সুতরাং সেখানে উত্থান পতন এবং নানান রকমের ঘাত প্রতিঘাত এসব থাকবেই। এটা যদি না হয় তাহলে তো জীবনই চলবে না। এবং ইতিহাসের শিক্ষাও তাই। যেমন শান্তি সম্মেলন বসেছে, আবার মারামারিও হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে সবাই কিন্তু বসে সমস্ত শান্তির আলোচনা করেছে। তাহলে মানে দাঁড়ায় যে শান্তি না করে এই যুদ্ধটার প্রয়োজনটা কী ছিল। সুতরাং এখানেও একই ব্যাপার, যে ঝগড়াঝাটি করার পর মনে হলো এই সময় তো ঝগড়াঝাটি হলো কেন। আর যে কথাটা বলছো, তুমি যেটা জিজ্ঞাসা করলে যে কী শিখলাম, আমরা এখানে এই যে এসেছি আজকে, কয়েকজনকে আমরা দেখছি যে তাদের 50 বছর হয়েছে। আবার এমন কিছু আছে যারা হয়তো 50 বছরের দিকে এগিয়ে যাচ্ছেন। আবার আরো কিছু আছে যারা হয়তো বিয়ে এখনো করেননি, বা বিয়ে সামনে, বিয়ে কয়েকদিন হলো করেছেন বা ভবিষ্যতে করবেন। এখন
যাদের 50 বছর হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা 50 বছর দিকে এগিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে আপনারা 50 বছর পূর্ণ করুন। আর যারা নতুন তাদেরকে বলবো যে নানান রকম চাপ আছে বর্তমানে, কিন্তু আগের মতো জিনিসটা নেই। আমরা যে সময়কার যে প্রজন্মের লোক, সেই প্রজন্মের লোকের সঙ্গে কিন্তু বর্তমানে কিছুটা অমিল আছে, নানান রকম চাপের মধ্যে থাকতে হয়। সুতরাং আমরা বলবো যে ভেবে চিনতে তোমরা কিন্তু এগিয়ে যাবে, এইটাই হচ্ছে আমার আশীর্বাদ এবং আমার পরামর্শ। আর আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কেন্দ্র করেই এই অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না যদি আপনারা এখানে উপস্থিত না থাকতেন। আপনারা উপস্থিত আছেন বলেই কিন্তু আজকে অনুষ্ঠান আনন্দময় হয়ে উঠেছে এবং আমরা আজকে আনন্দ করছি, আর আপনারা এসেছেন বলে এটা সম্পূর্ণ আনন্দময় হয়ে উঠেছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে বছরের শেষে আপনাদের হয়তো অনেক কাজ ছিল, অনেক জায়গায় নানা জায়গায় অনুষ্ঠানও হয়তো ছিল কারো কারো, কিন্তু এসব ছেড়ে আমাদের এই অনুষ্ঠানে আপনারা যে উপস্থিত হয়েছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেককে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে আপনারা এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষে আরেকটা কথা বলছি যে আপনারা কিন্তু না খেয়ে যাবেন না, আপনারা ভালো মতো খেয়ে তারপরে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে শুয়ে পড়বেন। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমার নেক্সট কাপলদের কাছে, মানে বাসু পরিবারের কাছে। আগে ম্যাম আপনাকে দিই, আপনি যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করেন, কিছু আমাদের সবাইকে কিছু সাজেশন দেন। 50 ইয়ার্স। এতক্ষণ যা শুনলাম সবই তো আমার নিজের কথা, নতুন তো কিছু নেই। আমাদের নতুন হচ্ছে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে থাকা, তাদের উন্নতি, তাদের ভবিষ্যৎ, তাদের অগ্রগতি, এই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। যে কটা বছর আমরা আরও এই পৃথিবীতে থাকব, সেই কটা বছর সেই প্রতীক্ষায় থাকব। আমাদের জীবনে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমাদের জীবনের সবচেয়ে বেশি সময় প্রতীক্ষাতে চলে যায়। সকাল থেকে শুরু করুন, সকাল থেকে বেল বাজলো, বাড়ির কাজের মেয়েটা এলো না, অন্য একজন এলো, প্রতীক্ষা। তারপরে আমি কখন বাজারে যাব সেই জন্য প্রতীক্ষা। এই করতে করতে সারাটা দিন যদি আপনারা ভেবে দেখেন তাহলে বুঝবেন যে আমাদের জীবনটা প্রতীক্ষাতেই চলে যায়। তো আমার আজকে এই প্রতীক্ষার কথা বললাম এই কারণে যে আমরা প্রতীক্ষা করে থাকবো আবার এরকম একটা মুহূর্ত আমাদের জীবনে আসবে এবং সেই মুহূর্তটাকে আমরা আনন্দ উচ্ছ্বাসে ভরিয়ে তুলব। এই আশীর্বাদটুকু আজকের দিনে এই 50 বছরের বিবাহিত জীবনে আপনাদের কাছে আমরা প্রার্থনা করি এবং আশা করি আপনারা আমাদের সেই প্রার্থনাটা মঞ্জুর করবেন এবং শুভেচ্ছা জানাবেন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি আচ্ছা, আমি চাই আপনি, কারণ কমলিকা দি নেক্সট ইয়ার 25th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চলেছে এবং আমরা বারবার কমলিকা দির কাছ থেকে শুনেছি যে আপনার অনুপ্রেরণা ওনার জীবনের সবচেয়ে বেশি, মানে উনি আজকে যেটা হয়েছেন অ্যাজ আ মানুষ সেটা আপনার জন্য। নিজের মেয়েকে কি বলতে চান? এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, দিন পাতা ধরায় বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। এটা একটা স্মৃতি আছে আমার আশীর্বাদের দিন। আমার শ্বশুর মশাই এই গান টেপ রেকর্ড করে নিয়ে এসেছিলেন বাড়িতে। আমার সঙ্গে ওনার বিয়ের দিন প্রথম দেখা।
হি ওয়াজ সো রোম্যান্টিক মাই ফাদার ইন ল, যে সেই গান উনি ওনার ছেলেকে শুনিয়েছিলেন। আমি শুধু 2 লাইন করছি। রূপ সাগরে ডুবতেছে আরু রতন আশা করে, রূপ সাগরে ডুবতেছে আরু রতন আশা করে। অপূর্ব অপূর্ব একটা, সত্যি কাউকে বলতে হবে না, সবাই একসাথে তালি বাজালেন, খুব ভালো লাগলো। এই গানটা কি বাঙালিদের না খুব প্রিয়। এই গানটা যেই না ম্যাম বললেন, আমার মনে হলো আমার ঠাকুমা দাদা যখন আমার মাকে দেখতে গেছিলেন 45 বছর আগে, বাবা দেখতে যাননি, তখন মেয়ে পাত্রী গান গাইতে পারে শুনে এই গানটাই গেয়েছিলেন, রূপসাগরে ডোব দিয়েছি, এবং সেই নিয়ে খুব হাসাহাসি হয়েছিল, কারণ আমার বাবার নাম অনন্ত রূপ। সবাই বলেছিল এ কি গান পাত্রের নামে। যাই হোক, অনেক মজার মজার গল্প আমরা শুনবো, তবে আমি সেই গল্প কেন বলবো, আমি আত্মীয়দের থেকে সেই গল্প শুনবো। সেই জন্যে চট করে আমি ডেকে নিচ্ছি কৌশিকদার মাসি মণিকে, মানে রত্নাবলী রয়কে। একটা জোরে হাততালি হয়ে যাক রত্নাবলী মাসির জন্য। আজকে এই সন্ধেবেলায় যে উপস্থিত থাকবো, আজ থেকে 50 বছর আগে সেটা ভাবিনি ভাই। আমার তখন 15 বছর বয়স, ক্লাস 10-এ পড়তাম। হঠাৎ শুনলুম আমার দিদির বিয়ে হবে, এবং সেটা এই বছরের শেষে নভেম্বর মাস। সেই সময় এখনো হচ্ছে, নভেম্বরের শেষে পরীক্ষার একটা প্রস্তুতি পর্ব থাকে। সেই সময় যখন শুনলাম বিয়ে এবং আমার অ্যানুয়াল পরীক্ষা, দুটো কিরকম একটা এলোমেলো হয়ে গেল। তখন এই যে একটু আগে আমাদের মাসি, যিনি 4 প্রজন্মকে দেখেছেন, গীতা সেন, তিনি আমাকে তার বাড়িতে নিয়ে রাখলেন পরীক্ষার প্রস্তুতির জন্যে, এবং সেই প্রস্তুতিটা মাসির কাছে হয়ে সেবার আমি ক্লাস 10 থেকে 11-এ প্রথম হয়েছিলাম। যাও হোক, সে কথাটা অনেক পরে। আমার দিদির তো বিয়ে হয়ে গেল। সেই বিয়েতে তখন তো এখনকার ছেলে মেয়েদের মতন অত খোলা চোখ বা খোলা হাওয়া ছিল না। তো বিয়েটা দেখলাম, বিয়ে হলো। দুঃখ একটাই হয়েছিল যে আমার জামাইবাবুর সঙ্গে যখন আমার দিদি চলে গেলেন, তখন মনে হয়েছিল যে এমা এটা কি হলো, এটা তো ঠিক হলো না। তারপর থেকে ওদেরকে এই 50 বছর ধরে দেখে গেছি। আজকে আমার 65 বছর বয়স, কিন্তু নূতনভাবেই তাদেরকে আমি দেখেছি, এবং নূতনভাবেই আমি তাদের দেখতে চাই, এবং তাদের আমি আমার অন্তরের সমস্ত ভালোবাসা, শুভেচ্ছা আজকের দিনে, ওদের আগামী দিনের পথ চলতে আমার উপহার। আমার নাম মনোজ সেনগুপ্ত। আমি আর গৌতম আমরা একই স্কুলে পড়াশুনো করেছি, একই সাথে ইন্টারমিডিয়েট সায়েন্সও পরীক্ষা দিয়েছি, এবং আমরা ছোটবেলা থেকে উই আর ফ্যামিলি ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। তো বিয়ের দিন আমাদের গৌতম একটু নার্ভাস হয়েছিল অবশ্যই। somehow he managed it, এবং পরবর্তী নার্ভাস হয়ে কি করেছিলেন সেটা সবটা বলা যাবে না এত পাবলিক। তারপরে আপনারা হয়তো সকলেই জানেন ও ফিল্ম জগতে প্রচুর যাতায়াত, থিয়েটার, নাটক, এসব অন্যান্য ব্যাপারে খুব ইনভলভ ছিল, এবং হি হ্যাড সাম মাল্টি অ্যাক্টিভিটিসের ওপরে জড়িত ছিল। আর মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে যে
ওর যখন মেয়ের বিয়ে ঠিক হয় ফাইনালি, মেয়ের শ্বশুরমশাইকে যখন দেখলাম, দেখি প্রায় আমার মতনই চেহারা। দ্যাট ওয়াজ সামথিং ইন্টারেস্টিং। যাই হোক, আমরা এইভাবে ক্লোজলি মনিটর, এবং বিয়ের সময় তো আমরা ছিলামই, এবং ওর স্ত্রী টুসু, ওর দাদা, সেও আমার বন্ধু ছিল। সো উই আর ক্লোজলি নিট ফ্যামিলিজ। ওকে, I wish more beautiful life for them. থ্যাংক ইউ সো মাচ। একটু জোরে হাততালি হয়ে যাক, জোরে জোরে। আচ্ছা, আমি চলে যেতাম, মৌমাসিকে ডেকে নিতাম, কিন্তু মৌমাসি তুমি এসো। কিন্তু তার আগে আমি এই যেহেতু প্রসঙ্গে উঠলো যে বিয়ের দিন নার্ভাস কেন হয়েছিল, একটু জেনে নি টুক করে। স্যার বললেন, স্যার নিজেই বলবেন বিয়ের দিন কেন নার্ভাস লাগছিল আর কি করেছিলেন নার্ভাস হয়ে। কি করিনি সেটাই তো বলতে পারছি না, সবই তো করেছি। নার্ভাস ছিলাম এই কারণে, যখন বিয়ের পিঁড়িতে বসেছি তখন আর আমাকে কেউ ডাকছে না। ওখান থেকে আমি তখন ভাবলাম যে বহু মেয়েদের সঙ্গে তো গল্প গুজব আড্ডা করেছি, তাদের মধ্যে কেউ যদি এসে কমপ্লেন করে সেই জন্য বোধহয় আমাকে ডাকছে না। সেদিন আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম। কিন্তু তারপরে নার্ভাসনেসটা কাটিয়ে দিল আমার বন্ধুরা। বললো না না, তোকে এক মাসিমা চেনে। আমার স্বপ্ন আসছে, সেই মাসিমা আবার কী চেনে? বললো না, তুই ভালো ছেলে। আমরা ভালো ছেলে বলে দেরি হচ্ছে আমার বিয়েতে। তো সেই জন্য বিয়েটা একটু আমার টেনশনের ভেতর দিয়ে গেছে, তারপর নর্মাল হয়ে গেছি, কারণ তারপরে আর কোনো প্রবলেম ছিল না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার রুবু দিদি আর কল্যাণদার যখন বিয়ে হয়, আমি তখন ক্লাস 4-এ পড়ি। এটুকুনি মনে আছে, মা আমাকে জবরদস্তি সকালবেলা স্কুলে পাঠিয়েছিল। সেটা খুব আমার আপত্তিজনক ব্যাপার ছিল, কিন্তু কিছুক্ষণ বাদে হাফ ডে করে মা আমাকে নিয়ে আসে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির নামটাও আমার মনে আছে, লাহাবাড়ি আমার স্ট্রিট। আর আমার রুবু দিদি অপরূপ, এখনো সুন্দর, কিন্তু তখন ছিল অপরূপ সুন্দর। আর আমার বড় হয়ে ওই প্রথম বিয়ের এক্সপিরিয়েন্স, রুবু দিদিকে সবাই সাজাচ্ছে, আমার মা মানে অসম্ভব ভালো কোণে সাজায়। তো আমার এখনো মনে আছে, মা রুবু দিদিকে কোণে হিসেবে সাজাচ্ছে। তো রুবু দিদির নাকে একটা বড় নথ, রুবু দিদি খুব শখ হয়েছিল একটা নথ পরা। সেই নথটা পরানো ছিল, কিছুক্ষণ বাদে রুবু দিদি সেটা খুব ব্যথা হলো, এবং সেই ব্যথাটা রুবু দিদি বলছে আমার নাকে ব্যথা হচ্ছে, কিন্তু নথ তো খুলতে পারছে না। আর প্রত্যেকে আসছে আর একটাই কথা বলছে, রুবু দিদিকে শর্মিলা ঠাকুরের মতন দেখাচ্ছে। আমার এখনো মনে আছে, পুরো স্পষ্ট মনে আছে যে রুবু দিদিকে সবাই বলছে শর্মিলা ঠাকুরের মতন। আর কল্যাণদা অবভিয়াসলি, তখনও তো আমি ছোট, আমাকে পাত্তা টাত্তা দেয়নি, কিন্তু বড় হয়ে কল্যাণদা আমার জিগরি দোস্ত। আর কল্যাণদা আর রুবু দিদি আজ পর্যন্ত আমাদের বাড়িতে মানে সব ব্যাপারে সব সময় আমাদের হাত ধরে আছে। আর আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু বোথ অফ দেম। আর অলওয়েজ কল্যাণদা ইজ লাইক জাস্ট লাইক আ পিলার আমার জীবনে। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে মনে ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যে বনটার কথা বললাম, সেই বনটার নাম বলে দিই, সেটা হচ্ছে যাদবপুর। স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, কি বন্ধনে জড়ালে গো বন্ধু। কিছু মৌমাছি এখনো যে কুঞ্জে
এরপরে কিন্তু কেক কাটিং রয়েছে, কারণ আমাদের কৌশিকদা তো এত বছর বাইরে থেকে থেকে এনআরআই হয়ে গেছেন, এই জন্য আমরা মানে কৌস্তব তো পুরোটাই বাইরে দেখে এসছে বিয়েটা, আমরা একটু ওর মতে ওর দাদু দিদার বিয়ে দেবো, তাই তো? কি বন্ধনে জড়ালে গো বন্ধু। ব্লু টি শার্ট দাদার ক্যামেরায় আমরা সবাই। থ্যাংক ইউ। এবার কেকটা চলে আসুক, একটা জোরে হাততালি হোক সবাই মিলে।